24/7 এসআর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ডব্লিউবিপি বা ফোর্স রিলেটেড বেশিরভাগ ইম্পর্টেন্ট তথ্য বা ভাইটাল তথ্য এই চ্যানেলে আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি কম বেশি। এবং আজকে যে টপিকটা বা আজকে যে তথ্যটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আগামী দিনে যে ডব্লিউবিপির পরীক্ষা সেটা হতে চলেছে কোন সময়, এবং যার জন্য এত অপেক্ষা সবার, প্রচুর অ্যাসপিরিয়েন্টস রয়েছে যারা ডব্লিউবিপির জন্য অপেক্ষা করে আসো বা আছেন। তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের জন্য একটা সুসংবাদ রয়েছে এই মুহূর্তে। সেটা হলো যে ডব্লিউবিপির এই পরীক্ষাটা এতদিনে হয়ে যাওয়ার কথা ছিল, সেটা শুধুমাত্র ওবিসি কেসের জন্য পড়েছিল। আপনারা খুব ভালো করে সেটা জানেন, এটা নতুন করে বলার কিছু নেই। ওবিসির কেস যেটা ছিল শুনানির কথা সেটা হয়নি, সেটা ডেট পিছিয়ে 28-29 তারিখ করেছে, সেটাও আপনারা কম বেশি প্রত্যেকেই প্রায় জানেন। এখন কথা হচ্ছে যে আপনাদের যে পরীক্ষা, যেটার জন্য আপনারা এতদিন ধরে প্রিপারেশন করছেন, সেই পরীক্ষাটা এক্স্যাক্টলি কোন সময় হতে চলেছে তার একটা অ্যাজাম্পশন বা তার একটা অনুমান করা যেতে পারে। যদি পরীক্ষা হয় বা এই ওবিসির কেসের শুনানিটা কমপ্লিট হয়ে যায়, তাহলে আপনাদের কিন্তু খুব জোর হলে 15 দিন সময় দিতে পারে ডব্লিউবিপিআরবির বোর্ড। এবং পরীক্ষা নেওয়ার সমস্ত সরঞ্জাম বা পদ্ধতি বা কৌশল সব কিন্তু রেডি হয়ে রয়েছে। যে কোনো মুহূর্তে ওবিসির কেসের শুনানি কমপ্লিট হয়ে গেলেই কিন্তু নোটিফিকেশান চলে আসবে যে কবে পরীক্ষাটা শুরু হচ্ছে, এবং পরীক্ষাটার যে নোটিফিকেশান সেটা কিন্তু উইদিন 7 ডেজের মধ্যে আপনাদের কাছে পৌঁছে যাবে, এবং 7 ডেজের মধ্যে পৌঁছে যাওয়ার পরেই কিন্তু আপনাদের কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে খুবই তাড়াতাড়ি। অর্থাৎ আপনারা যদি এক্সপেক্ট করেন, সেটা ফেব্রুয়ারির মিডল থেকে কিন্তু আপনাদের পরীক্ষা শুরু হওয়ার চান্সেস 90%। এবার যদি ওবিসির কেসের আবার শুনানি পিছিয়ে যায়, এখানে তো এখন তো কোনো শুনানির ডেট ফিক্সড হচ্ছে না, সেটা আপনারা খুব ভালো করে জানেন। রিসেন্টলি ডিএ মামলার কেসটা আবার পিছিয়ে গেল। অতএব যদি কোর্ট থেকে আবার এই শুনানিটা পিছিয়ে যায়, তাহলে কিন্তু আবার এক্সপেক্ট করা যাচ্ছে যে ফেব্রুয়ারির দিকে শুনানি হতে পারে এবং মার্চের দিকে পরীক্ষা হতে পারে। অর্থাৎ যদি আপনারা এতটুকু বুঝে নিন, যদি 28-29 তারিখের মধ্যে ওবিসি কেসের মামলাটা মিটে যায়, তাহলে আপনাদের ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে ডেট অ্যানাউন্সমেন্ট হয়ে যাওয়ার কথা। আর যদি ওই কেসটা আবার চলে যায় ফেব্রুয়ারি মাসে, তাহলে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আপনাদের ডেট চলে যাওয়ার কথা। খুব জোর হলে ম্যাক্স টু ম্যাক্স মার্চ মাসে আপনাদের এক্সাম কন্ডাক্ট হতে পারে। এর কিন্তু বেশি আপনারা সময় কেউই পাবেন না। যারা প্রস্তুতি নিচ্ছেন খুব ভালোভাবে প্রস্তুতি নেবেন, এবং যারা নতুন করে প্রিপারেশন শুরু করেছেন 2025 থেকে কিংবা 2024-এর শেষের থেকে, তারা আর রিভিশন করার কিছু নেই। কেন রিভিশন কী করে করবেন? আপনাদের তো সিলেবাসে শেষ হয়নি বা পড়াই শেষ হয়নি, তাহলে রিভিশন করার প্রশ্ন নেই। আপনারা যেভাবে পড়ছেন পড়তে থাকুন, পরীক্ষাটা দিন, এক্সপিরিয়েন্স গ্যাদার করুন। এবছর তার চাকরি পাওয়ার পসিবিলিটিস অনেকটাই কম, যেটা সত্যি কথা, সেটাই বলছি। যেহেতু আপনারা হয়তো 2-3 মাস প্রিপারেশন করছেন, 2-3 মাস প্রিপারেশন করে সরকারি চাকরি পাওয়া যাবে না। তাহলে রইল কি, যারা মিনিমাম 8-9 মাস প্রিপারেশন করেছেন কিংবা মিনিমাম 1 বছর প্রিপারেশন করে ফেলেছেন, তারা কিন্তু আর নতুন করে পড়ার চেষ্টা না করাই আমার মতে ভালো। কারণ রিভিশন করলেই মনে হয় সব থেকে বেস্ট হবে এখন এই মুহূর্তে। কারণ আর 1 মাস মতো আপনারা হার্ডলি সময় পাবেন, খুব বেশি মেরে কেটে। তো 1 মাস আপনারা রিভিশন করতেই লাগবে, এবং পুরনো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করতেই আপনাদের লাগবে, এবং মক টেস্ট দিতেই আপনাদের সময় চলে যাবে। অর্থাৎ এবার থেকে আপনারা রিভিশন শুরু করে দিন। বিগত 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স রেডি করে ফেলুন, এবং তারই সাথে যে সমস্ত রিভিশনগুলো আছে সেগুলো আপনারা যেমনভাবে আপনাদের গাইডেন্স আপনারা নিচ্ছেন সেইভাবে আপনারা কমপ্লিট করুন। অর্থাৎ এবার আর নতুন করে পড়ার সময় শেষ। এবার থেকে আপনারা কাউন্টডাউন শুরু করে দিন এবং রিভিশন করতে শুরু করুন। নতুন করে আর নতুন কিছু পড়ার এই মুহূর্তে প্রয়োজন নেই। যা পড়েছেন অনেক সাফিসিয়েন্ট। ওটা ভালোভাবে পড়ে গিয়ে পরীক্ষায় উত্তরে দিয়ে আসতে পারলেই চাকরি হয়ে যাবে। সবাইকে অল দ্য বেস্ট। আবার যদি কোনো আপডেট পাই অবশ্যই এই চ্যানেলে শেয়ার করবো। যারা চ্যানেলে প্রথম ভিজিট করছেন, WBC, WWCD বা WBP বা KP ফোর্স রিলেটেড সমস্ত তথ্য এই চ্যানেলে আমি আপনাদের সাথে অথেন্টিক ওয়েতে বা 100% সঠিকভাবে দেওয়ার চেষ্টা করি। মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটা অল করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।